নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী বলছি, জাক্রুশ সভাপতি। এনসিএলটি 29/5/2019 অর্ডার দিয়ে দিয়েছিলেন যে কোম্পানি হ্যাজ টু রিমেইন এ গোয়িং কনসার্ন এন্ড ইভেন ইফ ইট ইজ সোল্ড ইট হ্যাজ টু বি সোল্ড এজ এ গোয়িং কনসার্ন অ্যালং উইথ ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ। মানে আপনার চাকুরির সমস্ত শর্ত বহাল থেকেই হস্তান্তর করতে হবে। তাহলে কাজে কাজেই আমাদের অ্যাকচুয়াল ডেট অফ রিটায়ারমেন্ট অনুযায়ী হিসাব করার কথা ছিল, সেটা করেনি। যার কারণে আমরা নতুন একটা কেস দিল্লি হাইকোর্টে করেছি এবং আদালতকে আমরা সমস্ত প্রমাণ দিয়ে বলেছি যে আমাদের সমস্ত হিসাব 2/5/2019 ধরে নয়, অ্যাকচুয়াল ডেট অফ রিটায়ারমেন্ট ধরে উইথ ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এবং আপনাদের আজকে আমরা জানাতে চাই, একটু পিছনে গেলেই আপনারা দেখতে পারবেন 1/7/2020 ইংরাজিতে দিল্লি উচ্চ আদালতে একটা ইস্যু আসলো। ইস্যুটা কি? আরপিএফসি বলছিল যে আপনারা ফর্ম 19 ফিল আপ করতে হবে প্রভিডেন্ট ফান্ড উইথড্র করার জন্য। আমরা দেখলাম যে ফর্ম 19টা তো যারা রিজাইন করে দেয়, টার্মিনেট হয়ে যায়, সেপারেশন হয়ে যায় বা রিটায়ারমেন্টে চলে যায়, ওরাই ফিল আপ করে উইথড্রয়ালের জন্য। আমরা পিটিশন সাবমিট করলাম। পিটিশনে কি বললাম যে আমাদের এনসিএলটি অর্ডার দিয়েছে ইট শুড রিমেইন এ গোয়িং কনসার্ন এবং ইভেন ইফ ইট ইজ সোল্ড ইট হ্যাজ টু বি সোল্ড এজ এ গোয়িং কনসার্ন। এবং দিল্লি উচ্চ আদালত, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন, সেই অর্ডারে 1/7/2020 ইংরাজির অর্ডার, সেই অর্ডারে বলেছেন যে ফর্ম 19-এ কেউ সাইন করলেই ওর কোনো চাকুরির ক্ষতি হবে না। কি অর্ডার দিয়ে এখানে ইস্যু কি ছিল? Now, an additional affidavit has been filed on behalf of the petitioner. Petitioner মানে আমরা, whereby it has been pointed out that EPFO is making the worker to sign Form 19 for release of provident fund dues. Stop. It is pleaded that the relevant form who is the worker should be signing is 31 form. মানে আমরা বলছিলাম 31 হতে হবে কারণ এটা অ্যাডভান্স, এটা ফাইনাল সেটেলমেন্ট নয়, not Form 19. In as much as Form 19 is filled up when a worker has either resigned or has ceased to be employment. আমরা বলছিলাম কোর্টকে যে এই ফর্ম 19টা যদি কারো রিজাইন করে দেয় বা ওর চাকরি যদি সমাপ্ত হয়ে যায় তখনই এটা ফর্ম 19 হতে পারে। আরপিএফসির জবাব, ওরা বললো না এটা করতে হবে, কিন্তু কোর্ট সেটা মানেনি। কোর্ট সেটা কি বললেন, অর্ডার অলরেডি দিয়ে দিয়েছেন, আমাদের সার্ভিস প্রোটেকশন অলরেডি 1/7/2020 হয়ে গেছে। Let the worker file said Form 19 and hand over to EPFO for their provident fund dues. It is made clear that execution of Form 19 by any of the worker would be without prejudice to the right and contention of the workers that they continue to be in employment of the company in question. তার মানে ফর্ম 19 ফিল আপ করেও যদি কেউ পিএফ উইথড্র করে তবুও তার সার্ভিস এবং সার্ভিস কন্ডিশনের কোনো এফেক্ট হবে না। এটা আমরা অর্ডার আজকে দিয়ে দিলাম, সেটা দিল্লি উচ্চ আদালতের অর্ডার। সেই অর্ডারের ভিত্তিতেই আমরা এখন দিল্লি উচ্চ আদালতকে বলেছি, মহামান্য আপনার এই অর্ডারের ভিত্তিতে আমাদের সমস্ত কিছু হিসাব অ্যাকচুয়াল ডেট অফ রিটায়ারমেন্ট ধরে হতে হবে। 2/5/2000 ইলিগালি করা হয়েছে, সেটাকে রিজেক্ট করুন। এটা আমাদের পিটিশন অলরেডি এডমিট হয়ে গেছে এবং আগামী 26 আগস্টে সেটার হিয়ারিং হবে। এখন আপনারা চিন্তা করুন, একবার হাইকোর্ট বলে দিয়েছে ফর্ম 19 ফিল আপ করলেও কারো চাকরির কোনো ধরনের ক্ষতি হবে না। এখন সেই আদেশটাকে আবার সেম হাইকোর্ট বদলি করতে পারবে। যদি বদলি করে তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ সুযোগ পাবো ডিভিশন বেঞ্চে যাওয়ার এবং সুপ্রিম কোর্টে যাওয়ার। আমরা জিতবই, এটা আমরা বিশ্বাস রাখি, কারণ আমার কাগজ কথা বলছে, অর্ডার কথা। তাই সবাইকে বলছি সাবধান থাকুন। গুয়াহাটি হাইকোর্টে কোনো কেস টিকবে না, কারণ অলরেডি আগে একটা কেস ডিসমিস হয়ে গেছে, তারপর একটা কেস উইথড্র করেছে এবং এটাও অন্য কেস চলা অবস্থায় দিয়েছে, সেটা কোর্ট শুনবে না এবং লিকুইডেটর সেটা স্পষ্টভাবে গুয়াহাটি হাইকোর্টকে জানিয়ে দিয়েছে। আপনার আমার সকলের একমাত্র ভরসা হলো দিল্লি উচ্চ আদালত, যে আদালতের স্থগিতাদেশ, সম্পত্তির উপরে স্থগিতাদেশ দেওয়ার পর ধীরে 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 আমরা এক ধাপ করে এগিয়ে যাচ্ছি। স্থগিতাদেশ কিন্তু আজ পর্যন্ত, এই যে স্টে অর্ডার ছিল সম্পত্তির উপর, সেটা এখনো ভ্যাকেট হয়ে নাই। এবং আসাম সরকারও বারবার বলছিলেন কোয়ার্টার ছাড়লেই রিলিফ দেবো, কোয়ার্টার না ছাড়লে রিলিফ দেবো না। এইসব কেন? কারণ হলো স্টে অর্ডার এখনো আছে এবং বিক্রিও হবে না। আর সেইটাকেই আমরা ভরসা করে, সেইটার উপরেই ভিত্তি করে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, যেটা আপনিও জানেন, আমরাও জানি, সকলেই জানেন। এই যে মানুষগুলো
কুৎসা রটাচ্ছে। ওরা নিজেরাও কিন্তু এস পার দিল্লি হাইকোর্ট অর্ডার লিখে প্রভিডেন্ট ফান্ড উইথড্র করেছে। এরা গাদ্দার, এরা বিশ্বাসঘাতক, এরা অন্যের উপকার স্বীকার করে না। ওরা দিল্লির হাইকোর্টের কেসকে বলে এটা নাকি মেরিট নাই। যে কেস ওরা গুয়াহাটি হাইকোর্টে করেছে দিল্লি হাইকোর্টের অর্ডার লাগিয়ে, সেই কেসকে বলে ওরা ওটা মেরিট নাই। ওরা কোন জায়গার অ্যাডভোকেট সেটা তো আমরা জানি না, কিন্তু এরা যে গাদ্দারি করছে, কারো হয়ে দালালি করছে, কারো এজেন্ট হিসাবে অদৃশ্য হিসেবে কাজ করছে, আজ জলবৎ তরল স্পষ্ট। কারণ লিকুইডেটরের সাসপেন্ড হওয়ার পর কেউ কোনো প্রতিবাদ করে নাই। আর যিনি শ্রমিক কর্মচারীর প্রতিনিধি হিসাবে এসসিসি কমিটিতে আছেন, যত ধরনের দুর্নীতি পরায়ণ কাজ করেছে লিকুইডেটর, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই। উপরন্তু শ্রমিকের টাকা কেটে নিয়ে পিএফ দেওয়ার প্রস্তাবকে নীরবে মেনে নিয়েছেন এবং আরো বলেছেন যদি টাকা কাটতে না পারো তাহলে পিএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে দাও, যেটা মানে ভারতবর্ষের কোনো আইন এলাও করে না। সেই ধরনের অন্যায় কাজ করে যায়, মানে সমস্ত কিছুর সঙ্গে একটা চক্রান্ত জড়িয়ে আছে, সেটা আজ জলবৎ তরল পরিষ্কার। তাই সবাইকে বলছি, কোনো কাগজে সাইন দেবেন না, কোনো রেজিস্টারে সাইন দেবেন না, কোনো জায়গায় গেলে অ্যাটেন্ডেন্সে সাইন দেবেন না। 10 বার পড়ুন, আপনি স্যাটিসফাইড হন, পুরো কাগজ লেখা আছে কিনা না দেখুন। অ্যাটেন্ডেন্সে সাইন দিলেন, তলে আরো কিছু লাগিয়ে কিছু লিখে অন্য জায়গায় কাগজটা জমা দিয়ে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে। তাই হুঁশিয়ার থাকবেন এবং আমাদের এই ন্যায় যুদ্ধে আপনাদের সমস্ত অধিকার রক্ষা করার যে সুযোগ আছে সেইটাকে আপনি হাতিয়ার করে এগিয়ে আসুন, সবার মঙ্গল হবে। আমাদের কেসে অলরেডি কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। এই কেসটার রেখেই আমরা একদম করে এগিয়ে যাচ্ছি। ওরা চাইছে এই কেসটা তাড়াতাড়ি হিয়ারিং হয়ে ডিসমিস হয়ে যায়, আর আমরা চাইছি এই কেসটাকে জিয়ে রেখে বাকি সব অধিকারকে আদায় করা। যার জন্য আমরা আরেকটা কেস ফাইল করেছি, যে কেসে আমরা বলেছি আমাদের রিটায়ারমেন্ট ডেট অন অ্যাকচুয়াল ডেট হিসাবে হিসাব করতে হবে, 2/5/2019 ধরে নয়। এবং এর জন্যই তাড়াহুড়া উঠে গেছে, কেন ডিসমিস হয় না, কেন শেষ হয় না। আরে বাবা, শেষ হবে। সমস্ত টাকা কড়ি আমাদের অধিকার কড়াই গন্ডায় আদায় করার পর এই কেসের সমাপ্তি হবে, তার আগে এই কেসের সমাপ্তি হবে না। আমরা লড়ছি, লড়ে যাব, জিতবো, এই বিশ্বাস রেখেই লড়ে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন নিজেদের অধিকার আদায় করার জন্য। কোনো কাগজে সই দেবেন না, কোনো খাতায় সই দেবেন না। এটাই এই মেসেজটা আজকে দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অধিকার আদায়ের জন্য শেষ যুদ্ধে দিল্লি হাইকোর্টে সামিল হন, এটাই আমাদের আবেদন রইল। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।